এই দিনে কিয়ামত সংঘটিত হবে, এরকম বিশ্বাস করাটাও ইমানের সাথে সাংঘর্ষিক। যদি তাই হয়, আজকে মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। সমাজে অনেক কথাই চালু আছে যে মুহররমের 10 তারিখ শুক্রবারের দিন কিয়ামত হবে। তা আজকে তো মুহররম মাসের 10 তারিখ কি বার? শুক্রবার। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد হৃদয়ের সবটুকুন ভালোবাসা মহব্বত উজাড় করে সবাই পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 شهرا في كتاب الله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه اللهم بارك عليه সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান মনিবের দরবারে। আমরা আমাদের জবান দিয়ে, তারই শেখানো ভাষা দিয়ে, তারই শেখানো বাক্য দিয়ে রবের প্রশংসা জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রবের প্রশংসা আমরা প্রশান্ত চিত্তে আদায় করলাম। তারপর তারই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন,
আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনে এমন কোনো কিছু নেই যা উল্লেখ করে নাই। প্রত্যেকটি কথা মানব জীবন পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বলে দিয়েছেন। আমরা আরবির মুহররম মাসের 10 তারিখে অবস্থান করছি। 10 তারিখ আসলেই এমন একটা আজকের তারিখ, যেই তারিখটা আজকেই মুহররমের 10 তারিখ, মুহররম মাসের আজকে 10 তারিখ, 1448 হিজরি, 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 26শে জুন 2026। সম্মানিত উপস্থিতি, মুহররম ঘিরে সমাজে কিছু না অনেক কিছুই চালু আছে, আবার অনেক সত্য ঘটনা আমাদের সমাজ থেকে উঠে গেছে। গত জুমায় মুহররমের 1-2টা হাদিস শুধু প্রথমে বলেছিলাম, কিন্তু মনে হচ্ছিল এবং কিছু মানুষেরও এটা আবেগ এবং কথা যে মুহররম সম্পর্কে আমাদের আরেকটু ক্লিয়ার ধারণা দেওয়া দরকার। তাই ভাবলাম যে যেহেতু আজকেই মুহররমের 10 তারিখ, জেনে নেই মুহররমের এই ঐতিহাসিক দিনটিতে আসলে কি হয়েছিল, অথবা আমাদের জন্য কি করণীয় রয়েছে। এজন্য আলোচনার বিষয় ঠিক করেছি আশুরার তাৎপর্য, বাস্তবতা, করণীয় এবং বর্জনীয়। সূরা তওবার 36 নম্বর আয়াতে কারিমাটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আসমান সমূহ এবং এই পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে, আসমান যেদিন বানানো হয়েছে এবং এই পৃথিবী যেদিন বানানো হয়েছে, সেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধানে, তার কিতাবে 12টি মাসের উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 12 মাস আগে এসেছে আরবি, তারপরে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি যা আছে তা। আমরা এটা জানলাম কোরআনের ডাইরেক্ট আয়াত, সূরা তওবার 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আসমান তৈরি আর এই পৃথিবী তৈরি থেকেই 12টা মাস আমি আমার গ্রন্থে, আমার কিতাবে, আমার বিধানে লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই 12টা মাসের প্রথম নাম্বার মাস হচ্ছে মুহররম। আর এই মুহররমের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে সহিহ মুসলিমের 1163 নাম্বার হাদিসে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে আল্লাহ পাকের কাছে সর্বোত্তম সিয়াম বা রোজা হচ্ছে এই মুহররমের রোজা। বলি না সুবহানাল্লাহ। এটাকে ডাইরেক্ট শাহরুল্লাহ বলা হয়েছে। মুহররমটাকে ডাইরেক্ট আল্লাহর মাস, আমি আল্লাহর মাস, এটা উল্লেখ করেছেন। আবারও বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 12টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন একই গুরুত্ব দেননি। 12টা মাসের ভিতরে
4টি মাসকে আল্লাহ স্পেশাল মর্যাদা এবং গুরুত্ব দিয়েছেন। কষ্ট না হলে বলেন তো কয়টি? 4টি মাসকে গুরুত্ব দিয়েছেন। এই আলোচনাগুলো সব সময় পাওয়া যায় না, এজন্য মনোযোগ দিয়ে শুনুন। একবার শুনলে অনেক দিন এর গতি থাকতে পারে। 4টি মাসকে আল্লাহ স্পেশাল গুরুত্ব দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টি? 4টি। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসকে আল্লাহ আলাদা গুরুত্ব এবং মর্যাদা দিয়েছেন। সহিহ বুখারীর 4406 নম্বর হাদিস থেকে বললাম। সম্মানিত উপস্থিতি, এই 4টি মাসের ভিতরে আবার মুহররমকে আলাদা স্পেশাল গুরুত্ব দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসের গুরুত্ব আলাদা, এটা তো কোরআনে আছেই, কিন্তু অন্য যে 11 মাস, সে 11 মাসের ভিতরে মুহররমটাকে আলাদা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। চলুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, মুহররমের তথা আশুরার রোজা এবং মুহররমের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি প্রচন্ড রকমের আশাবাদী যে তিনি পূর্বের বছরের গুনাহ, 1 বছরের গুনাহ খাতা আল্লাহ কাফারা করে দিবেন, মুছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আশুরা রোজা পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সহিহ হাদিস। আশুরার তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে একটু পরিচিতি হই। আশুরা শব্দটি আরবি বললেই বোঝা যায়, আশার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে 10। 10 সংখ্যা মানে 10, 10, 9-এর পরে যে সংখ্যাটা সেটা হচ্ছে 10। এই 10টাকে আশুরা বলা হয় আরবিতে। অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ ঐতিহাসিক এই দিবসটাকে, 10 তারিখটাকে আশুরার দিবস হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। আশুরার দিনের আলাদা মর্যাদা এবং তাৎপর্য হাদিস থেকে বললাম। কোরআনে আল্লাহ কি বলছেন? সূরা বাকারা সবচেয়ে বড় সূরা এবং প্রথম দিকের 2 নম্বর সূরা। আল্লাহ বলছেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো বিশ্বনবী, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি মূসা আলাইহিস সালামকে এবং তার দলবলকে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিয়ে হেফাজত করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ফেরাউন এবং তার দলবল থেকে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কওমকে আমি আল্লাহ হেফাজত করেছিলাম। শুধু তাই নয়, ওই সময়তে ওই দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখের ওই দিনটিতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন এবং তার দলবলকে সমুদ্রে চুবিয়ে মেরেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্মরণ করিয়ে দিতে বলছেন, হে নবী শুনেন, বাকারা সূরার 50 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালাম আমার পয়গম্বর ছিল, সত্য এবং ন্যায়ের পথে তারা লড়তেছিল। অপর দিকে ফেরাউন এবং তার দলবলেরা একটা পর্যায়ে গিয়ে আমার নবী মূসা এবং তার কওমকে
আক্রমণ করবার জন্য চেষ্টা করেছিল, সামনে পড়েছিল নীল দরিয়া সমুদ্র। তারা ঘাবড়ে গিয়েছিল যে কোথায় পালাবো, কোথায় যাব। মুসা আলাইহিস সালামের কওমেরা চিন্তিত হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম শুধু একমাত্র আল্লাহর উপর অগাধ বিশ্বাস নিয়ে বলেছিলেন, তোমরা ঘাবড়াবে না, ভয় পাবা না, আমরা আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতে পারি আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। সঙ্গে সঙ্গে জিব্রাইলকে দিয়ে বললেন, হে জিব্রাইল, তুমি যাও মুসা নবীর কানে কানে গিয়ে বলো তার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করবে, সঙ্গে সঙ্গে আমি রাস্তা বানিয়ে দিব, ওই রাস্তা দিয়ে তোমার কওম এবং মুসা আলাইহিস সালাম পার হয়ে যাবে নিরাপত্তার সাথে, কোনো ক্ষতি হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর আরেকটা বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, এসেই দেখতেছেন ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা পালন করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন এই দিন রোজা পালন করো? ইহুদিরা তখন বললেন, ওগো নবীজি, আমরা এই দিন রোজা পালন করি এই কারণে, এই দিনটিতে মুসা আলাইহিস সালাম তথা বনি ইসরাইলকে ফেরাউন এবং তার দল বল থেকে আল্লাহ হেফাজত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে, তাই মুসা আলাইহিস সালাম তো আমার সহোদর ভাই, তাহলে আমিও সেই শরণার্থে রোজা পালন করব। হে নবীর সাহাবীরা, তোমরাও আজকে থেকে রোজা পালন করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু আরেকটা হাদিস থেকে জানা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজা রাখতেন না, যেহেতু ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, ইহুদিদের সাথে, এজন্য আগে অথবা পরে একটা আরেকটা বাড়িয়ে 2টা রাখতেন। সুবহানাল্লাহ বলবো না, 2টা রোজা রাখতেন, আশুরার দিন এবং পরে অথবা আগে, মোট 2টা রোজা রাখতেন। সম্মানিত উপস্থিতি, আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে বিশেষ করে পীরের মুরিদ এবং পীরদের মাঝে, এবং কিছুটা হানাফি মাযহাবের মধ্যেও কিছুটা আছে, অথবা আমাদের সমাজেও না থাকলেও বিভিন্ন জায়গাতে আছে, আশুরাকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তি এবং কিছু উদ্ভাট কিছু কাজ আছে বা চিন্তা আছে, সেগুলো আমাদের ফিরে থাকা দরকার। যেমন আমাদের মধ্যে এরকম বিশ্বাস কারো কারো মধ্যে আছে কিনা জানি না, এগুলো বিশ্বাস করা যাবে না যে এই দিনে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস করা যাবে না। হাদিসও নাই, কোরআনেও নাই, এটা বানোয়াট একটা কথা। শুধু তাই নাই, এই দিনে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রক্ষা করেছিলেন বলে প্রচার আছে, এটারও কোনো ভিত্তি নেই। এই দিনে হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছিলেন, মানে বাঁচিয়ে দিয়েছিলেন, এর মর্মে কিছু কথা সমাজে প্রচলিত আছে, এটারও কোনো ভিত্তি নেই। এই দিনে হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে এসেছিলেন এবং এই দিনেই সাক্ষাৎ ঘটেছিলেন বলে সমাজে একটা প্রচার আছে, এটারও কোনো ভিত্তি আমি পাই নাই। শুধু তাই নয়, এই দিনে কিয়ামত সংঘটিত হবে এরকম বিশ্বাস করাটাও ঈমানের সাথে সাংঘর্ষিক। এটা বিশ্বাস করা যাবে না যে এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। যদি তাই হয়, আজকে মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। সমাজে অনেক কথাই চালু আছে যে মুহররমের 10 তারিখ শুক্রবারের দিন কিয়ামত হবে। তা আজকে তো মুহররম মাসের 10 তারিখ কি বার? শুক্রবার। আজকে তো কিয়ামত হওয়ার কথা ছিল। তো কই? বিষয়টা আমি অ্যাভয়েড করছি না, এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছি না। হাদিসে যেটা নেই, কোরআনে যেটা নেই, সেটা আমরা বিশ্বাস করি না। যেটা আছে সেটার প্রতি আমাদের অগাধ বিশ্বাস থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, হয়তো বলবে যে আপনি যে এত দীপ্ততার সাথে, দৃঢ়তার সাথে বললেন, এর দলিল কি? চলুন সূরা তাহার 15 নম্বর আয়াতটা খুলে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুখজা
কুল্লু নাফসিম বিমা তাসআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামত অবশ্যই হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাস সাআতা আতিয়া, অবশ্যই কিয়ামত আসবেই আসবে, 100%, কোনো দ্বিমত নাই, কোনো সন্দেহ নাই। কিয়ামত সংঘটিত হবেই হবে। কিন্তু আকাদু উখফিহা লিতুখজা, এটা কখন হবে, কোন সময় হবে, কোন দিনে হবে, এই সময়টা, এই টাইমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই সময়টা, এই দিনটা, এই ক্ষণটা আমি আল্লাহ গোপন রেখেছি। কেন গোপন রেখেছি? ও আমার বান্দারা শুনে নাও, কুল্লু নাফসিম বিমা তাসআ। আল্লাহু আকবার। এ কারণেই গোপন রেখেছি যাতে করে তোমাদেরকে কর্ম অনুযায়ী ফল দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। কর্মের ফল, কর্ম অনুযায়ী ফল তোমাদের হাতে বুঝিয়ে দিতে পারি। এজন্যই কিয়ামত আমি একটা দিন করব, কখন করব সেটা আমি আল্লাহ গোপন রেখেছি। চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ। সেটা মুহররমের 10 তারিখ শুক্রবারও হতে পারে। সেটা কোন সালে হবে এটা বলা যাবে না। কি এমনি সাধারণ শুক্রবারে হবে সেটাও বলা যাবে না। শুধুমাত্র এটার উপরে বিশ্বাস করা যাবে না যে মুহররমের 10 তারিখ শুক্রবারের দিনই কিয়ামত হবে। এরকম যদি কেউ বিশ্বাস করে তার ঈমানে একটা সাংঘর্ষিক আঘাত লাগতে পারে বলে মুফাসসির মুহাদ্দিসগণের মত পাওয়া গেছে। আমরা বিশ্বাস করি সপ্তাহের যে কোনো দিন যখনই আল্লাহ হুকুম করবে তখনই কিয়ামত হবে। কথা বলে ঠিক না ঠিক? এইটাই আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ যখন চাইবেন তখন এই পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে গুড়িয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে এটুকু বলতে চাই, মুহররমের আশুরার এই দিনটিতে করণীয় কি আর বর্জনীয় কি, আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে 2টা করণীয় বলবো। কয়টি? জোরে বলেন। 2টি করণীয়। 1 নম্বর করণীয় ইতিমধ্যে বলে ফেলেছি, সেটা হচ্ছে সওম তথা রোজা রাখা। রোজা রাখার কথা সহিহ মুসলিমের 1134, সহিহ বুখারীর 1985 নম্বর হাদিস সহ আরো অনেক হাদিসে রোজা রাখার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। সুতরাং আশুরার দিন 1 নম্বর করণীয় হচ্ছে রোজা রাখতে হবে। 2 নম্বর করণীয় হচ্ছে নেক আমল করা। নেক আমল করা এই অর্থ নয় যে বড় গরু জবাই করে খাওয়া, মিছিল করা, মিটিং করা ইত্যাদি ইত্যাদি সমাজে কুসংস্কার যেগুলো আছে এগুলো করা যাবে না। তাহলে 1 নম্বর হচ্ছে রোজা করা, 2 নম্বর হচ্ছে নেক আমল করা। নেক আমল কেন করব? সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিঃসন্দেহে নেক আমল বদ আমলকে মুছে দেয়। সুবহানাল্লাহ বলতে পারি না? যদি কেউ নেক আমল করে, ভালো কাজ করে, ভালো সওয়াবের কাজ করে, নেকির কাজ করে, তার আমলে যদি, তার জীবনে যদি গুনাহ থাকে, বদ আমল থাকে, গুনাহ থাকে, নেক আমল করার কারণে তার আমল থেকে বদ আমলগুলো এমনিতেই মুছে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিন তুলনামূলক যদি পারি একটু বেশি নফল নামাজ, তাসবিহ তাহলিল, জিকির আজকার, তারপরে কোরআন তেলাওয়াত, অন্যান্য ইবাদতগুলো করা যেতে পারে। সম্মানিত উপস্থিতি, যেগুলো বর্জন করতে হবে, অনেকগুলো বর্জনের কথা বলতে গেলেই অনেক সময় লেগে যাবে। শুধু এটুকু বুঝলাম যে এই 2টা বাদ দিয়ে অন্য কিছু করব না, ঠিক কিনা? যদি আমরা রোজা এবং নেকামল করি, এটা করলেই যথেষ্ট, এর বাইরে কিছু করব না। যেমন অনেক সমাজে কুসংস্কার, বেদাত চালু আছে, যেগুলো আপনারা অনেকটা জানেন। এই বেদাত এবং কুসংস্কার থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। পরিশেষে এ কথা বলেই আমি বিদায় নিতে চাই। আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ আরো একটা
বিরাট ইতিহাস আছে, সেটি হচ্ছে হযরতে ইমাম হুসাইন এই দিন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই দিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন কারবালার প্রান্তরে। এই জন্য অনেকেই রক্ত মেখে রক্তারক্তি হয়, মিছিল করে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে দেখতে পাবেন, ইত্যাদি ইত্যাদি চালু আছে। বিশ্বাস করুন, ইমাম হুসাইন যে কারণে জীবন দিয়েছে, তার জীবন দেওয়া থেকে আমাদের দুইটা শিক্ষা নিতে হবে। দুটা শিক্ষা পেয়েছি। একটা হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা হলো তার 1 নম্বর শিক্ষা। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে ন্যায়ের পক্ষে থেকে ধৈর্য ধারণ করতে হবে। ন্যায়ের পক্ষে থেকে ধৈর্য ধারণ করে সমাজ থেকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, পাপাচার কাজ কিভাবে দূরীভূত করা যায়, সেরকম দীপ্ত শপথ নিয়ে কাজ করার অন্যতম শিক্ষা হচ্ছে ইমাম হুসাইনের কারবালার প্রান্তরে জীবন দেওয়া অন্যতম মাধ্যম। হাদিস আবু দাউদের সহিহ হাদিস 4344 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল জিহাদু কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচারী বাদশার নিকট সত্য কথাটা বলাটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি অত্যাচারিত হয়, সে যদি বাদশা হয়, শাসক হয়, ওর নিকট ওর বিরুদ্ধে সত্য কথাটা বলাটা একটা সর্বোত্তম জিহাদ। সুতরাং সর্ব অবস্থায় আমাদেরকে জিহাদের সাথে প্রাণান্তকার প্রচেষ্টা চালায় যেতে হবে। সমাজে যতদিন পর্যন্ত আল্লাহর হুকুমত, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমত বিধান প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত ইমাম হুসাইনের জীবন দেওয়াটা বৃথা। জীবন দেওয়াটা বৃথা বলতে শিক্ষা নেওয়াটা আমাদের জন্য বৃথা। তিনি তো জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা যদি শিক্ষাটা নিতে না পারি, তাহলে আমাদের জন্য সেটা দুর্বলতা, আমাদের জন্য হতাশ, আমাদের কপাল পোড়া হতে হবে। তিনি যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ন্যায়ের পথে ধৈর্য ধারণ করে জীবন দিয়েছেন, আমাদের উচিত যতদিন পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত ইমাম হুসাইনের জীবন দেওয়ার শিক্ষা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।